তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে আবাদি জমি ও বসতভিটা রক্ষায় নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গ্রামবাসী। প্রায় ১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই বাঁধ নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ লাখ টাকা। ২০২২ সালে তিস্তা নদীর মাঝখানে একটি বেসরকারি প্রতিষ্ঠান ইন্টাকো সোলার পাওয়ার লিমিটেড নদীর গতিপথ রোধ করে একটি রাস্তা নির্মাণ করে। এরপর থেকেই বদলে যায় নদীর প্রবাহ। চলতি বছর সহ গত ৩ বছরে নদীর ভাঙনে কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবার তাদের বসতভিটা ও আবাদি জমি হারিয়েছে। অনেক পরিবার এখন নিঃস্ব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ও এলাকার কয়েকশো একর আবাদি জমি রক্ষার জন্য গ্রামবাসী নিজ অর্থায়নে এই বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এই বাঁধটা যদি স্থায়ী হয় তা আশা করা যায় হাজার হাজার ফসলি জমি, বাড়িঘর, স্কুল, ক্লিনিক, মসজিদ স্থায়ী হবে, ভাঙন থেকে রোধ করা সম্ভব। তবে আমাদের 2018 সালে আমরা স্থায়ী বাঁধ দিয়েছি, তখন ইন্টারকো কোম্পানি অবৈধভাবে একটা তিস্তা নদীতে বাঁধ নির্মাণ করে। এই কারণে 2023 সালে এই বাঁধটি বিলীন হয়ে যায়। আমরা বাঁধ নির্মাণ করতেছি এই এলাকার উপকারের সাথে। এই বাঁধ নির্মাণ করতেছি, এই বাঁধ যদি টিকে যায় তাহলে আমাদের এই এলাকায় হাফিজে মাদ্রাসা, মসজিদ, স্কুল, কমিউনিটি ক্লিনিক এবং জাউরবেড়ে আছে না হাজার হাজার পরিবার আছে। আর এই এলাকায় অত এলাকায় হাজার হাজার একর জমি আবাদ হবে এবং এই জাউরবেড়ে আছেন প্রকল্পটা গোটালটা বাঁচিয়ে যাবে। গ্রামবাসীর দাবি, বারবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সহায়তা পাওয়া যায়নি। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা উদ্যোগী হয়ে এই বাঁধ নির্মাণ শুরু করেছেন। সম্পূর্ণ আবাদ সুবাদ ঘর বাড়িঘর সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছে। 100-200-300 বাড়িঘরও আমাদের চলে গেছে। আমরা কোথাও রক্ষা পাচ্ছি না, সরকারি মতে কোনো ব্যবস্থাও পাচ্ছি না। এই অবস্থায় আমরা বাঁধের কাজ একটু ভয়েতে বাড়িঘর কত আর সারাই, এবারও বাড়িঘর সারাছি আর কত বাড়িঘর সারাই। এই জন্যে আমরা হাঁস মুরগি সারাই, ছাগল বিক্রি করেছি, গরু বিক্রি করে নিয়েছি, করিয়ে আমরা বাঁধের কাজ নির্মাণ করেছি। আমরা প্রতি বছরে আসলে এই ভাঙ্গনের কারণে বাড়িঘর তো নদীতে বিলীন হয়েই, পাশাপাশি আপনি দেখেন যে পাশাপাশি আমাদের ফসলি যে জমিগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যাইতেছে। এখন আমরা নিরুপায় হয়ে আমরা মনে কাছে জনগণ এই কিছু টাকা সংগ্রহ করিয়া একটা কাজ শুরু করছি। এই কাজে তো আমরা তো কুলান করতে পারতেছি না। এখন সরকারের কাছে আমাদের আবেদন, সরকার যদি আমাদের এইটাকে লক্ষ্য দৃষ্টি করত তাহলে আমরা হয়তো উপকৃত হইতাম। বাঁধ নির্মাণের বিষয়ে অবগত উপজেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডকে সরকারিভাবে সহযোগিতা করে বাঁধ নির্মাণের আদেশ দিয়েছেন প্রতিষ্ঠানটি। আমি পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন মহোদয়ের সঙ্গেও কথা বলেছি। তিনি জায়গাটি পরিদর্শন করেছেন এবং তিনি আমাকে জানিয়েছেন এই বাঁধটি যদি নির্মিত হয়ে থাকে সঠিকভাবে তাহলে এলাকার মানুষ উপকৃত হবেন। যার কারণে এলাকাবাসীকে আমি পানি উন্নয়ন বোর্ড বরাবর একটি জিও ব্যাগের জন্য ওনারা আবেদন করেছেন, সেটি আমি অগ্রাহ্য করেছি সুপারিশ সহ। পাশাপাশি আমি আমার উপজেলা প্রশাসন থেকেও কিছু সহযোগিতার ব্যবস্থা করেছি এবং আমাদের যে টিআর কাবিখার প্রকল্প রয়েছে সেখান থেকেও একটি প্রকল্প সেখানে দেওয়া হয়েছে বাঁধ নির্মাণে সহযোগিতা করার জন্য। এবং ডিসি স্যারকে বলে ডিসি স্যারের যে তার ব্যক্তিগত যে তহবিলটি রয়েছে সেই তহবিল থেকেও স্যার যাতে কিছু সহযোগিতা করেন সে বিষয়ে আমি জেলা প্রশাসকের কার্যালয় বরাবর সুপারিশ সহ পত্র প্রেরণ করেছি। উন্নয়নের নামে নদীপাড়ের মানুষের জীবন নিয়ে খেলার পরিণতি এখন ভোগ করতে হচ্ছে তাদের। তাই শেষ সম্বল রক্ষায় গ্রামের সবাই একতাবদ্ধ হয়ে নিজস্ব অর্থায়নে এ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন। তাই এ কাজে সরকারি সহায়তা কামনা করেন গ্রামবাসী। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।